নমস্কার। সমাজে ছুঁতমার্গী, জাতপাত ভেদের বিরুদ্ধাচরণ, সদাচার ও বিভেদহীন মনোভাবের প্রচলন করা। মায়ের প্রসঙ্গে আজকে কিছু আলোচনা তুলে ধরা হলো। ওই বিদ্যালয়ের অন্য দুটি ছাত্রীর প্রসঙ্গে মা বলেছিলেন, মাদ্রাজের দুটি মেয়ে 20-22 বছর বয়স, বিবাহ হয় নাই, নিবেদিতা স্কুলে আছে। আহা, তারা সব কেমন কাজকর্ম শিখছে, আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি 8 বছর হতে না হতেই বলে, পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। এইসব অনুরূপ ঘটনা থেকে জানা যায় মা মেয়েদের শিক্ষাহীনতা ও বাল্যবিবাহের সম্পূর্ণ বিরোধী ছিলেন। ছুঁতমার্গ জাতপাতের যুক্তিহীন সংকীর্ণতাও তিনি স্বীকার করতেন না। যদিও প্রকাশ্যে বিরোধিতা করে সমাজের সঙ্গে সংঘাতেও যেতেন না, প্রচলিত সামাজিক প্রথাকে সোজাসুজি আঘাত না করে তিনি কোনো কোনো সময় নতুন সদাচার সৃষ্টি করেছেন লক্ষ্য করা যায়। যেমন বিভিন্ন জাতের লোকের একত্র অন্যাহার লোকাচার বিরুদ্ধ জেনেও তিনি একবার বিভিন্ন জাতের ভক্তদের এক পাত্র থেকে মুড়ি জিলিপি খাইয়ে তৃপ্তি লাভ করেছিলেন। রক্ষণশীল আত্মীয় স্বজনদের দৃষ্টি এড়িয়ে নিজ বাড়িতে, ব্রাহ্মণ বাড়িতে, তৎকালীন সমাজে নিচু জাতি বলে গণ্য বাগদি যুবককে দীক্ষা দিয়েছিলেন। তাঁর আচরণ গ্রাম্য লোকদের মনে এই ধারণা সৃষ্টি করেছিল যে ভক্তেরা এক জাতি, তাদের মধ্যে জাতপাতের ভেদ নেই। এইভাবে ভক্তমণ্ডলীর মধ্যে জাতিভেদ প্রথার বিধিনিষেধ লঙ্ঘন করে এক নতুন ভেদবিহীন সমাজের আদর্শ তিনি যেন সমাজপতিদের অলক্ষ্যে স্থাপন করে গেছেন। রক্ষণশীলদের বিধিনিষেধ অবহেলা করে বিদেশিনী নিবেদিতাদের সঙ্গে একত্র আহার ও উদার ব্যবহার 1898 জানুয়ারিতে ভগিনী নিবেদিতা ভারতীয় নারীদের মধ্যে উন্নয়ন কাজের উদ্দেশ্যে কলকাতায় এলেন। স্বামী বিবেকানন্দের উদ্বেগ ছিল রক্ষণশীল হিন্দু সমাজ তাঁকে কিভাবে গ্রহণ করবে। তিনি স্বয়ং একদিন মিস ম্যাকলাউড ও মিসেস অলিবুল সহ মার্গারেটকে শ্রীমার কাছে পৌঁছে দিলেন। রক্ষণশীল হিন্দু সমাজের দৃষ্টিতে এই বিদেশিনীরা ছিলেন ম্লেচ্ছ, কিন্তু যাওয়া মাত্রই শ্রী শ্রী মা সামাজিক বিধিনিষেধ এড়িয়ে আমার মেয়ে বলে তাদের সস্নেহে অভ্যর্থনা করলেন, তাদের সঙ্গে একসঙ্গে আহারও করলেন। তাঁর একখানি উদার আপন ব্যবহার স্বামীজিকেও বিস্মিত করেছিল। এরপর একই বাড়িতে নিজের কাছে নিবেদিতার বসবাসের ব্যবস্থাও তিনি করেছিলেন। শ্রীমার এই আচরণের সামাজিক প্রভাব তাঁর কাজে কতখানি সাহায্য করেছিল এ সম্বন্ধে নিবেদিতা লিখেছেন, এর দ্বারা আমরা জাতে উঠেছি এবং আমাদের ভাবী কাজের পথ পরিষ্কার হয়েছে, যা অন্য কিছুতে হতে পারত না।